নমস্কার বন্ধুরা, আইস থিঙ্কর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আশা করব তোমরা ভিডিওটা পুরো দেখবে, তাহলে কিন্তু তোমরা ইনফরমেশানটা সহজেই বুঝতে পারবে। তো প্রথমেই বলি, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, বিষয়টা আজকে তোমাদেরকে খুলে বলি। তো ভিডিওতে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, যে একটা পাখি আরেকটা পাখিকে কিন্তু খাইয়ে দিচ্ছে, তার গা চুলকে দিচ্ছে। তো এটার মানে হচ্ছে কি, যে পাখিটা কিন্তু একে অপরের সাথে প্রেম নিবেদন করছে, বা তারা কিন্তু জোড়া হয়ে গেছে। তো আমরা কিন্তু অনেক সময় নতুন পাখি কিন্তু জোড়া দিতে গেলে আমরা কিন্তু ছেলে মেয়ে নির্বাচন করে জোড়া দিয়ে দিই, কিন্তু তারপরেও কিন্তু অনেক সময় দেখি যে তারা ডিম বাচ্চা করছে না। তো এই ডিম বাচ্চা করছে না, তখন কিন্তু আমরা রীতিমতো টেনসড হয়ে যাই। আমরা চিন্তা করি যে হ্যাঁ, আমরা তো ঠিকঠাক বয়সের পাখি দিয়েছি, সেম এজের পাখি দিয়েছি, তারপরেও কেন ডিম বাচ্চা করছে না। তো এইবারে তোমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ, একটা পাখি কিন্তু অলরেডি মেটিং করছে, ঠিক আছে। তো এই মেটিং করা মানেই কিন্তু আর কোনো ডিমত থাকবে না, এবারে কিন্তু তারা ডিম পারবে এবং সেই ডিম থেকে কিন্তু তারা বাচ্চা করবে। তো এবারে আমরা অনেক সময় কি করি, আমরা আমাদের মতো করে কিন্তু ছেলে মেয়ে নির্বাচন করে তারপরে কিন্তু আমরা জোড়া দিয়ে দিই। কিন্তু অনেক সময় কি হয়, পাখিরা হচ্ছে গিয়ে ঠিকমতো জোড়া নেয় না, ঠিক আছে। তো তার ফলে কিন্তু আমাদের ডিম বাচ্চা কিন্তু তারা উৎপাদন করে না, আমাদের কিন্তু লস হয়ে যায়। তো আজকের আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এইটা বলতে এসেছি যে অনেকে আমরা বলে থাকি যে ঠিক এজের মানে সেমি অ্যাডাল্ট এজের একটা পাখিকে এনে ঠিকঠাক ছেলে মেয়ের বয়স যেন খুব বেশি না হয়, ডিফারেন্স কাছাকাছি বয়সের হয়, এরকমভাবে পাখিগুলিকে দিলে তারা জোড়া নিয়ে নেবে। তো অনেকের কাছে থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন আসে, অনেক রকম কথা আসে যে দাদা আমরা দিয়েছি তারপরেও কিন্তু বাচ্চা হচ্ছে না, কারণটা কি? ডিম পারছে না, কারণটা কি? তো কারণটা হচ্ছে গিয়ে ঠিক এইটা, পাখি তাদের সঙ্গীকে কিন্তু পছন্দ করেনি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, পছন্দ করেনি। দেখো, আমরা মানুষরা ঠিক যেমন আমরা আমাদের সঙ্গী বা সঙ্গিনীকে আমরা যেমনভাবে পছন্দ করে নিই, পাখিরাও কিন্তু ঠিক তেমনই। কারণ আমরা জোর জবরদস্তি একটা পাখিকে আর একটা পাখির কাছে দিয়ে দিলাম জোড়া হওয়ার জন্য বা জোড়া করানোর জন্য। তারা যদি একে অপরকে পছন্দ না করে, তাহলে কিন্তু ডিম বাচ্চা করবে না, তারা জোড়াই নেবে না, ঠিক আছে। অনেক সময় দেখা যায়, বেসিক্যালি মেয়ে পাখিগুলোর ক্ষেত্রে যেটা হয়, যে একটা ছেলে পাখি জোড়া নেবার জন্য একটা মেয়ে পাখির কাছে দিয়ে দিলাম। তো ছেলে পাখিটা কি করে, তো মেয়ে পাখিটার কাছে যায়, গিয়ে তার ঠোঁটে ঠোঁট ঘষতে থাকে, মাথা চুলকাইয়ে দিতে থাকে, বা অনেক সময় দেবার চেষ্টা করে, কিন্তু মেয়ে পাখিটা কিন্তু তাকে অ্যালাউ করে না, কামড়াকামড়ি করে। বা ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে যখন আদর করে দিতে চায়, তো মেয়ে পাখিটা তাকে কাছে আসতে দেয় না, ঠিক আছে। তো এইগুলো কিন্তু কারণ কিন্তু এই একটাই, পছন্দ না করা। আমার এই ভিডিওতে তোমরা দেখো, অলরেডি আমি যে পাখিগুলোকে তোমাদের দেখাচ্ছি, তারা কিন্তু একে অপরের সঙ্গে জোড়া হয়ে গেছে। এবং তোমরা দেখলে তোমাদের সামনে একটা পাখি অলরেডি মিটিং করছিল। বা তোমরা দেখো, যে পাখিগুলো পাশাপাশি বসে আছে, তারা কিন্তু একে অপরের সঙ্গে জোড় হয়ে আছে। তো এই হচ্ছে কি ব্যাপার, পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকে, তো অ্যালাউ করার একটা ব্যাপার থাকে। কারণ আমরা এখানে কিন্তু জোর জবরদস্তি করে দুটো পাখিকে কাছাকাছি দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে আমরা ভেবে নিলাম যে জোড়া নিয়ে নেবে। এটা কিন্তু সব সময় হয় না। হ্যাঁ হয়, ম্যাক্সিমাম সময় হয়, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু কিছু সময় কিন্তু হয় না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে যে কোন পাখিটার সমস্যা হচ্ছে সেটা দেখা। হ্যাঁ, মেয়ে পাখিটার না ছেলে পাখিটার। অনেক সময়তে দেখা যায় মেয়ে পাখিটা অ্যালাউ করছে, মেয়ে পাখিটা ছেলে পাখিটার কাছে আসছে, কিন্তু ছেলে পাখিটা কিন্তু কোনো রকম কোনো রেসপন্স দিচ্ছে না,
ঠিক আছে। বা অনেক সময় দেখা যায় যে ছেলে পাখিটা মেয়ে পাখিটার কাছে আসতে চাইছে কিন্তু মেয়ে পাখিটা রেসপন্স দিচ্ছে না। সেক্ষেত্রে ছেলে পাখি মেয়ে পাখি দুজনে দেখা যাবে একটা আমরা যদি সেপারেট খাঁচায় কোনো জায়গায় পাখি রাখি, দেখা যাবে যে আমি একটা লাঠি দিয়েছি বসার জন্য, একটা পাখি একদিকে আরেকটা পাখি একদিকে বসে আছে। খাবার জল তাদের মেডিসিন সব কিছুই দিচ্ছি। একটা পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য যে ব্রিডিং কোর্সগুলো করানো হয় সেগুলোও দিচ্ছি, তারপরেও কিন্তু পাখি কিন্তু ব্রিডিংয়ে ঠিকমতো আসছে না। এই কারণে কিন্তু আমরা চিন্তা করি যে আরও কিছু চেঞ্জ করা যায় কি না। কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে একে অপরকে পাখিটা কিন্তু পছন্দ করেনি, সেটা আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যে পাখি দুটো রেখেছি সেই পাখি দুটোকে বের করে নিয়ে তাদের সঙ্গে অন্য পাখি দিয়ে দিতে হবে। অন্য পাখি বলতে ধরো মেয়ে পাখিটা আছে, ছেলে পাখিটাকে ওখান থেকে বের করে নিয়ে অন্য একটা ছেলে পাখি সেই মেয়ে পাখিটার সঙ্গে দিয়ে দিতে হবে। দেখতে হবে তারা জোড়া নিচ্ছে কি না। বা ছেলে পাখিটা রেখে মেয়ে পাখিটাকে চেঞ্জ করে দিলে সেখানেও অনেক সময় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু সময় দিতে হবে, যে দেখতে হবে যে পাখিটা কে মানে রেসপন্স দিচ্ছে না। মেয়ে পাখিটা যদি ছেলে পাখিটাকে এমন না করে, তার মানে বুঝতে হবে যে মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে পছন্দ করেনি। তো সেক্ষেত্রে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে। তো এই রকমভাবে চেঞ্জ করে দিয়ে আমাদেরকে দেখতে হবে। বা অনেক সময় দেখি যে কিছু কিছু জোড়া আছে, যেটা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ঘটেছে অনেকবার। আমি 2বার 3বার পাখি চেঞ্জ করে দিয়েছি, তার সত্ত্বেও কিন্তু সে জোড়া নেয়নি। ঠিক আছে। তো জোড়া নেয়নি যখন, তখন আমি একরকম চিন্তা করলাম, যেটা আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা এরকম করার চেষ্টা করো। হয়তো অনেকের কাছে কিন্তু কলোনি নেই, তারা সেপারেট কেচে করে। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, একটা বড় একটা খাঁচা তোমাদেরকে নিয়ে আসতে হবে। বা একটা যদি সেপারেট কেজ হয়, মানে এক জোড়া করে রাখা হয়, তাহলে সম্ভব নয়। তার থেকে একটু বড় খাঁচা আনতে হবে, যেখানে 3-4টে পাখি বা তারও একটু বেশি পাখি রাখা সম্ভব হয়। তো সেক্ষেত্রে কি হবে, সেখানটায় মোটামুটি 3-4টে জোড়া ছেলে মেয়ে হিসাবে তোমাদেরকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে। তো 4টে ছেলে কি 4টে মেয়ে, তো এরকমভাবে যদি তোমরা রাখো, তোমরা 10 দিন 15 দিন রাখার পরে দেখবে তাদের মধ্যে তারা নিজেরাই নিজেদেরকে পছন্দ করে নিয়ে আলাদা হয়ে গেছে। তারা তাদের মতো সাইড হয়ে গিয়ে তারা তাদের মতো তাদেরকে ছেলে পাখি মেয়ে পাখিটা ছেলে পাখিকে খাইয়ে দিচ্ছে, তাদের গা চুলকিয়ে দিচ্ছে। ঠিক আছে। তো তখন কিন্তু তোমাদেরকে সেখান থেকে ধরে তাদেরকে বের করে অন্য যে তোমার সেপারেট কেজ ছিল তোমাদের, সেখানে তাদেরকে ট্রান্সফার করে দিতে হবে। তখন দেখতে পাবে যে তারা অলরেডি সেখানে গিয়ে তারা ডিম বাচ্চা করছে। ঠিক আছে। তো এই রকমভাবে তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। এই জিনিসগুলো যদি তোমরা খেয়াল না করো, তাহলে কিন্তু তোমাদের খুবই অসুবিধা হবে। তোমাদের ছেলে পাখি মেয়ে পাখি থাকা সত্ত্বেও কিন্তু তোমরা ব্রিডিংয়ে আনতে পারবে না পাখিকে, তোমাদের ঘরে বাচ্চা হবে না। তো এইগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। পাখিকে তোমাদের কাছে থেকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে, তবেই কিন্তু তোমরা সাকসেসফুল হতে পারবে। ঠিক আছে। তো এই একটা জিনিস, ছোট্ট জিনিস যদি আমরা করতে পারি, অবশ্যই কিন্তু তোমাদের পাখিগুলো ব্রিডিং করবে, বাচ্চা হবে, সব কিছু হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে যাও। আর একটা লাইক, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে তোমরা ভিডিওটা শেয়ার করো। তো ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।